হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউবি ইংলিশ গ্রামার স্কিলে। আজকের ক্লাসরুমে আমি ন্যারেশন চেঞ্জের পার্ট 2 অর্থাৎ আগের ক্লাসরুমে আমি শুরু করেছিলাম ন্যারেশন চেঞ্জ কীভাবে তোমরা সহজভাবে করতে পারবে, সাধারণ নিয়মগুলো আমরা কি ফলো করব এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম আমি শুরু করেছিলাম। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অবশ্যই আরও বুঝতে ভালো হবে। তাহলে আজকের ক্লাসরুমে আমি যেটা দেখাচ্ছি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এছাড়াও আমাদের কিছু ব্যতিক্রম নিয়ম ন্যারেশন চেঞ্জে রয়েছে যেগুলো সাধারণত আমরা পরীক্ষায় ভুল করে দিই। সেই ব্যতিক্রম কিছু নিয়ম তোমাদের উদাহরণের সাহায্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা তাহলে তোমরা মন দিয়ে দেখো। তাহলে শুরু করছি। হি সেড টু মি আই ওয়াজ ইল। তাহলে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সেড টু যদি থাকে তার জায়গায় আমরা প্রথমে কি টোল্ড বসাবো। তাহলে টোল্ড বসাই, তাহলে টোল্ড বসালাম হি, সেড টু জায়গায় টোল্ড মি। এবারে ইনভার্টেড কমা ওঠার সময় আমরা একটা লিঙ্কার দ্যাট লাগাবো। এইবারে আয়ের পরিবর্তন, যখনই প্রোনাউন আমরা ইনভার্টেড কমা ওঠার সময় যে দ্যাট লাগালাম তারপরে যখনই রিপোর্টেড স্পিচটা আসছে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশটা যখনই আমরা পরিবর্তন করব, আমরা ন্যারেশন চেঞ্জের প্রাথমিক 3টা রুল আমরা ফলো করব। প্রথমেই যখন দেখছি যে আমাদের একটা পার্সন আই আছে, সেই পার্সনের পরিবর্তনটা আমরা কিভাবে করব। তাহলে আই যেহেতু আছে, আয়ের পরিবর্তন সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। হি যেহেতু আছে, আয়ের পরিবর্তনটা হি হবে। এইবারে টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তনের নিয়মে আমি লিখে দিচ্ছি, যদি ওয়াজ বা ওয়ার থাকে তার জায়গায় আমরা হ্যাড বিন বসাবো। এবারে ইল, তাহলে সোজাভাবেই হয়ে গেল। এবারে দি ডক্টর সেইড দি পেশেন্ট হ্যাড ডায়েড টু নাইট। তাহলে দি ডক্টর সেইড টু যেহেতু নেই, তাহলে আমি আগের ক্লাসেও বলেছি টু সেড টু যদি না থাকে টোল্ড করার দরকার নেই, সেইড লেখেই দিয়ে ইনভার্টেড কমা ওঠার সময় তোমরা দ্যাট যোগ করে দেবে। এইবারে রিপোর্টেড স্পিচের পরিবর্তনটা আমরা করব, দি পেশেন্ট হ্যাড ডায়েড টু নাইট। দি পেশেন্ট যেরকম সাবজেক্ট আছে লিখব, যেটা আমরা ভুল করি, যেটা পরীক্ষায় কি হ্যাড আছে আমরা হ্যাভ করে দিই বা হ্যাজ করে দিই, কিন্তু এটা মনে রাখবে আমি টেন্সের পরিবর্তনে বলেছি যেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে যদি হ্যাজ হ্যাভ থাকে তখন আমরা হ্যাডে পরিবর্তন করব, কিন্তু যদি হ্যাডই থাকে সেক্ষেত্রে কিন্তু কখনো তোমরা হ্যাজ হ্যাভে পরিবর্তন করবে না। যেরকম হ্যাড ডায়েড যেরকম আছে সেরকমই বসে দাও। অর্থাৎ এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন কিন্তু কোনো কিছু পরিবর্তন করবে না, হ্যাড ডায়েড যেরকম আছে লিখে দেবে। এবারে টু নাইট আছে, টু নাইট যখনই থাকবে সেটা দ্যাট নাইট করব। দে সেড টু আস উই মাস্ট ডু দি ওয়ার্ক। তাহলে যখনই সেই সেড টু আছে তখনই আমরা কি করব, টোল্ড বসাবো। তাহলে দে টোল্ড আস। ইনভার্টেড কমা ওঠার সময় আমরা লিঙ্কার দ্যাট বসাবো। এইবারে যখনই উই আসছে, একটা পার্সন আসছে, তখনই আমরা সেটাকে পরিবর্তন করব এবং উইয়ের পরিবর্তন সেই বলে দিয়েছি আগের ক্লাসরুমে। তোমরা অবশ্যই যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে আসো, তাহলে তোমাদের প্রোনাউন চেঞ্জগুলো কিন্তু সহজ বলেই মনে হবে। উইয়ের পরিবর্তন সবসময় আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। উইয়ের পরিবর্তনটা এখানে যদি থার্ড পারসন কোনো থাকে সবসময় সেটা দেতেই পরিবর্তন হবে। এখানে যে কোনো থার্ড পারসন যদি কোনো ওয়ার্ড থাকে, হি, সি, দে, রাম, সাম, যদু, মধু, কোনো থার্ড পারসন যদি এখানে কিছু থাকে তখনই কিন্তু উইটা সবসময় দেতে পরিবর্তন হবে। এইবারে আমি বলেছি টেন্সের পরিবর্তনে মাস্ট থাকলে হ্যাড টু আমাদের বসাবো, হ্যাড টু। এবারে যা আছে ডু দি ওয়ার্ক। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখনকার গ্রামারে তোমরা যদি মাস্টটাকে পরিবর্তন যদি নাও করো, মাস্ট লিখে রাখো তাহলেও কিন্তু ঠিক, কিন্তু এটা আগের গ্রামার অনুযায়ী নিয়মটা ছিল যে মাস্ট থাকলে হ্যাড টু, সেই অনুযায়ী করেছি, মানে এটা ঠিক। অনেক সময় কোনো টিচার যদি না আপডেটেড থাকে যে মাস্ট থাকলে মাস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভুল দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্যে হ্যাঁ মাস্ট থাকলে হ্যাড টু করে দেবে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাস্ট করলেও কিন্তু ভুল নয়। মাই মাদার সেড টু মি আই কুকড মিট ইয়েস্টারডে। তাহলে প্রথমে সেই একই কথা, সেড টুর জায়গায় তোমরা টোল্ড বসাবে, তাহলে মাই মাদার টোল্ড মি। ইনভার্টেড কমা যখন উঠবে তখন আমরা লিঙ্কার দ্যাট বসাবো। এইবারে আই আছে, যখনই দেখলাম একটা পার্সন আই আছে, আয়ের পরিবর্তন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী আছে। মাই মাদার আছে,
যদি কোনো মেয়ে থাকে আমি বলেছিলাম সেক্ষেত্রে আইটাকে আমরা কিসে পরিবর্তন করব, শীতে পরিবর্তন করব। এবারে যখনই বলেছিলাম যে সাবজেক্টের পরে যদি V2 ফর্ম থাকে টেন্সের পরিবর্তনের নিয়মে, সাবজেক্টের পরে যদি V2 থাকে, এইটা মনে রাখবে, সাবজেক্টের পরে যদি V2 অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তখন সাবজেক্টটা লেখার পরে আমরা হ্যাড বসাবো এবং এই ভার্বটার থার্ড ফর্ম আমরা ব্যবহার করব। কুকের থার্ড ফর্ম কুকড, এই কুকটি হয়। এবারে নিকটবর্তী, এবারে মিট বসালাম, তারপরে দেখলাম একটা নিকটবর্তী শব্দ ইয়েস্টারডে আছে, তার জন্য আমরা লিখব দি প্রিভিয়াস ডে। এবারে হি সেড উই শুড ডু আওয়ার ডিউটিস। প্রথমে আমি বলে দিয়েছি যদি সেড টু না থাকে টোল্ড বসানোর দরকার নেই, তাহলে আমরা লিখব হি সেড, আর ইনভার্টেড কমা ওঠার সময় লিঙ্কার দ্যাট বসাবো। এইবারে উই শুড ডু আওয়ার ডিউটিজ, উই একটা প্রোনাউন আছে, উইয়ের পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে হি আছে উইয়ের পরিবর্তনটা আমরা দে করব। যখনই বলেছি এখানে থার্ড পারসন সাধারণত থাকলে উইয়ের পরিবর্তন সবসময় দে হবে। এইবারে শুড আছে, শুড থাকলে কিন্তু কখনো শ্যাল বা উইল করবে না, এটা কিন্তু টেন্সের পরিবর্তনে ভুল হয়ে যাবে। আমি বলেছি যদি থাকে শ্যাল উইল তাহলে শুড উড করবো, কিন্তু কখনো শুড উড থেকে শ্যাল উইল আসবে না, অর্থাৎ শুড থাকলে তোমরা শুডটি বসিয়ে দেবে। এবারে আছে ডু আওয়ার ডিউটিস, ডু লিখলাম, আবার দেখলাম আওয়ার একটা পার্সন পেলাম, এই জন্য আমাদেরকে এই হি অনুযায়ী আওয়ারের পরিবর্তন দেয়ার করব। আওয়ার থেকে এখানে আওয়ারের জন্যে হি অনুযায়ী দেয়ার ডিউটিস। ইউ সেড টু মি ইট ইজ মাই ডিউটি, এখানে দেখো আছে সেড টু, তাহলে কি করে দিবে টোল্ড, তাহলে ইউ টোল্ড মি। এবারে ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবে। ইট যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। মনে রাখবে রিপোর্টেড স্পিচে যদি কোনো থার্ড পারসন থাকে তার কোনো পরিবর্তন হবে না। কোন কোন পার্সনের পরিবর্তন হবে, কেবলমাত্র ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। এবারে যেহেতু ইজ আছে আমি বলছিলাম এম ইজ আর থাকলে এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর ওয়ারের, এখানে সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার ওয়াজ বসলো। মায়ের পরিবর্তন আবার মাই আসছে একটা পার্সন, সঙ্গে সঙ্গে এখানে মায়ের পরিবর্তনটা কি অনুযায়ী হবে, ইউ। এখানে যেহেতু কি আছে সাবজেক্টটা রিপোর্টিং স্পিচে সাবজেক্টটা ইউ আছে, ইউ অনুযায়ী মাইটা ইওর হবে, ডিউটি। এবারে আমরা আসি ব্যতিক্রমী কিছু নিয়মে, যেগুলো সাধারণত আমরা পরীক্ষায় ভুল করে ফেলি। ন্যারেশন চেঞ্জ পরিবর্তনে আমাদেরকে 3টা ব্যতিক্রম নিয়ম কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম যেটা মনে রাখবো, যদি দেখি রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা ইনভার্টেড কমার বাইরের অংশ যে রিপোর্টিং স্পিচ, তার যে ভার্বটা রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা যদি দেখি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, সেক্ষেত্রে আমাদের যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার যে ভেতরের যে অংশটা রিপোর্টেড স্পিচ, তার টেন্সের পরিবর্তন হবে না। যেটা আমরা প্রথমেই বলেছিলাম ন্যারেশন চেঞ্জের 3টা পরিবর্তন করতে হয় সাধারণত টেন্সের পরিবর্তন, সেই টেন্সের পরিবর্তন কখন করব না, যদি দেখি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে। এখানে লক্ষ্য করো সাবজেক্টের পরে সেইচ টু আছে, মানে সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য সেইচ ভার্বের সঙ্গে এস যুক্ত আছে। ভালো করে শুনবে, এই সেইচ টু আছে। আর এখানে আরেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি, ইউ সে। দেখো এখানেও দেখো সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আছে, যদি দেখি সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম রয়েছে রিপোর্টিং স্পিচে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কোনো করব না, বাদ বাকি যে চেঞ্জ সেগুলো করব, কিন্তু টেন্সের পরিবর্তন করব না। তাহলে এটা আমরা আগের দিন আমি বলে দিয়েছিলাম, যদি সে টু থাকে টেল বসাবো এবং সেইচ টু থাকলে তার জায়গায় আমরা টেলস বসাবো। তাহলে এখানে আমরা টেলস বসাবো। কেন টেলস, এই যে এস আছে এই জন্য টেলের সঙ্গে এস যোগ হবে। হি টেলস মি,
এবারে ইনভার্টেড কমা যখনই উঠবে তখনই আমরা কি করব, আমরা লিঙ্কার দ্যাট বসাবো। এইবারে আমরা আই একটা পার্সন আছে, আয়ের পরিবর্তন হবে হি অনুযায়ী, আইটাকে আমরা হিতে পরিবর্তন করব। এইবারে দেখো এখানে কি আছে, অ্যাম আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের অ্যাম আছে। অ্যামই যার থাকলে আমরা পাস্ট টেন্সে ওয়াজ আর করতাম বলেছিলাম, কিন্তু যদি দেখি এটা প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা টেন্সের পরিবর্তন করব না, অর্থাৎ অ্যামিজার যদি থাকে অ্যামিজারই রাখবো। কিন্তু আয়ের পরে অ্যাম বসে, হিয়ের পরে তো আর অ্যাম বসে না, হিয়ের পরে ইজ বসে, অর্থাৎ অ্যামিজারেরই থাকলো একটা। এবারে যা আছে বসাবো সিঙ্গিল, অর্থাৎ টেন্সের পরিবর্তন কিন্তু হলো না। অনেক সময় টেন্সের পরিবর্তন করে না, অনেক সময় কি করো তোমরা, টেন্সের পরিবর্তন করো না ঠিক আছে, কিন্তু অ্যাম আছে অ্যামকে বসিয়ে দিয়ে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইজ বসাতে হবে। এবারে দেখো ইউ সে, এখানে সে আছে, আমি বলেছিলাম যদি সে টু থাকে তখন আমরা টেল বসাবো, যেহেতু সে টু নেই তাহলে শুধু সেই বসাবো, অর্থাৎ ইউ সে ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দেব। এবারে রিপোর্টেড স্পিচ, এখানে দেখলাম একটা পার্সন আছে কিন্তু এটা থার্ড পার্সন, আমি বলেইছি আগে যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দেকে দেই থাকবে। এইবারে আছে কান্ট, ক্যান থাকলে আমরা কি করতাম, টেন্স পরিবর্তনে কুড করতাম, এক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, যেহেতু রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের রিপোর্টিং ভার্ব রয়েছে, এক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ ক্যান নট যেরকম আছে ক্যান নটই থাকবে, দিয়ে যা আছে বসিয়ে দেবো। কান্ট ডু ইট, যা আছে দিয়ে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হি উইল সে আই ওয়াজ ওয়ার্কিং, তাহলে দেখো এখানে দেখো রিপোর্টিং ভার্বটা সেই এখানে রয়েছে ফিউচার টেন্সে রয়েছে, সাবজেক্টের পরে শ্যাল উইল মূল ভার্ব। তাহলে আমি বলেছিলাম যে যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা যেরকম আছে লিখব যে হি উইল সে, ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দিই। এবারে একটা প্রনাউন আছে, প্রনাউনের চেঞ্জ এগুলো কিন্তু হবে, শুধুমাত্র টেন্সের পরিবর্তন হবে না, আইটা হি অনুযায়ী হি করব। এইবারে ওয়াজ আছে, আর টেন্সের করে টেন্স পরিবর্তনের ভাবার কোনো দরকার নেই, তাহলে ওয়াজ ওয়ার্কিং। ন্যারেশন চেঞ্জ পরিবর্তনের ব্যতিক্রমের যে 2 নম্বর যে নিয়মটা কি, যদি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যের অংশটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথকে যদি বোঝায়, কোনো নিত্য সত্যকে যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এর টেন্সের কোনো পরিবর্তন আমরা ঘটাবো না। অর্থাৎ ধরো এরকম আছে ওয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলের ওপরে ভাসে, গড ইজ গুড, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততা সবচেয়ে ভালো উপায়। তাহলে এই ধরনের যদি থাকে রিপোর্টেড স্পিচটা, সেক্ষেত্রে কিন্তু শুধু টেন্সের কেন কোনো পরিবর্তনই হবে না। দেখো কি করবে, হি সেড ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসালে দিয়ে যা আছে তুলে দেবে, ইনভার্টেড কমা উঠে গেল। উই সেড দ্যাট বসালাম, গড ইজ গুড ফুল স্টপ দিয়ে দিলাম। টিচার সেড টু মি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তাহলে কি করবে, শুধু সেড টুর জায়গায় এখানে টোল্ড বসাবে, টিচার টোল্ড মি ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দিলে, দিয়ে যা আছে তুলে ফুল স্টপ দিয়ে দিলে। তাহলে এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথ বসালে কিন্তু এটা খুবই সোজা, কিন্তু এটা বুঝে নিতে হবে আগে পড়ে যে রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ আছে কি না। এবারে 3 নম্বর নিয়ম, ন্যারেশন চেঞ্জের ব্যতিক্রমের যে তৃতীয় নিয়মটা রয়েছে, যদি রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশটা যদি কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ কোনো অভ্যাসগত কাজকে বোঝায়, যে আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন সকালবেলা স্নান করি, এইরকম যদি কোনো কিছু অভ্যাসগত কোনো কাজকে বোঝায় রিপোর্টেড স্পিচটা, সেক্ষেত্রেও কিন্তু আমরা টেন্সের পরিবর্তন ঘটাবো না। যেটা আমাদের ন্যারেশন চেঞ্জের নিয়ম, সেই টেন্সের পরিবর্তন করতে হবে, সেইটা কিন্তু করব না, এটা এই জন্য এটা ব্যতিক্রম নিয়ম। তাহলে দেখো প্রথমে আছে হি সেড টু আস আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, তাহলে এটা অভ্যাসগত কাজ। সেক্ষেত্রে আমরা প্রথমে কি আছে, সেড টুর জায়গায় আমরা টোল্ড আমরা প্রথমে বসিয়ে দেব, আস ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসিয়ে দেব। এইবারে আই একটা পার্সন আছে, সেটা এখানের হি অনুযায়ী
হিতে পরিবর্তন হবে। আমি আবারও বলছি, যারা প্রথম পার্টটা দেখোনি, প্রোনাউনের পরিবর্তনগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি ভুল করি, তারা অবশ্যই প্রথম পার্টটা যদি দেখে নাও, প্রোনাউন চেঞ্জটা তোমাদের সত্যি সহজ হয়ে যাবে। এইবারে বারবার বলছি যে টেন্সের পরিবর্তন হবে না। আমরা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে কী হতো, সাবজেক্টের পরে V1 হলে সাবজেক্টের পরে V2 করতে হতো। এক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ V1ই বসবে। কিন্তু একটা যেটা হবে, যেটা হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোয়ের সঙ্গে আমরা S/ES যোগ করব। এইটা মাথায় রাখতে হবে, এটাই সবাই ভুল করে। এখানে তোমরা শুধু গো বসিয়ে চলে যাও, কিন্তু দেখতে হবে এখানে কিন্তু সাবজেক্টটা ফার্স্ট পারসন ছিল, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গোয়ের সঙ্গে ES, তারপরে যা আছে টু স্কুল এভরিডে বসিয়ে দেবো, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। এবারে ইউ সেড টু মি, তাহলে সেড টুর জায়গায় আমরা প্রথমে টোল্ড বসিয়ে নিই, ইউ টোল্ড মি। ইনভার্টেড কমা ওঠার সময় দ্যাট বসাবো। এইবারে প্রনাউন আসছে বা পার্সন উই এসছে, তাহলে উইয়ের পরিবর্তন সবসময় এইগুলো অনুযায়ী হয়। উইয়ের পরিবর্তন এখানে ইউ থাকলে উইটা ইউতেই পরিবর্তন হবে। এইবারে যা আছে টেক, বাদ, এভরি মর্নিং যা আছে দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। টেন্সের পরিবর্তন হলো না, কিন্তু এবার এখানে তোমরা বলবে এখানে S/ES করেছি, এক্ষেত্রে কেন করিনি, ইউটা সেকেন্ড পার্সন বলে। কেবলমাত্র এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখনই V1-এর সঙ্গে S/ES যোগ হয়। তাহলে দেখো আজকের ক্লাসরুমে আমি সুন্দরভাবে যেটা চেষ্টা করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও কিছু উদাহরণ তোমাদেরকে বোঝালাম, এবং ন্যারেশন চেঞ্জের ব্যতিক্রমের যে নিয়ম 3টা রয়েছে সেই 3টা তোমাদেরকে আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের উপকারে লাগবে। বাই।